আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা আমার অন স্ক্রিনে দেখছো মডিফায়ার প্র্যাকটিসের একটা অংশ। অর্থাৎ দেখো, ঢাকা বোর্ড 2023 সালের মডিফায়ারের একটা প্রশ্ন দেখা যাচ্ছে। এটা আমি আজকে তোমাকে দেখাবো একটার পর একটা স্টেপ বাই স্টেপ কীভাবে মডিফায়ার থেকে অ্যান্সার করতে হয়। তাহলে তুমি আগের বিষয়গুলো মনে রাখবা। মডিফায়ার যে দুই প্রকার, এগুলো মনে রাখবা। প্রি মডিফাই বললে আমরা আগে বসাবো, তা ঠিক পরে গিয়ে বসাবো। আর যদি পোস্ট মডিফাই বললে আগে এসে পরে বসাবো, এই দিকটা মনে রাখবা। তাহলে দেখো, আমরা যদি দেখি ক্রিকেট ইজ অ্যান, তাহলে ক্রিকেট ইজ অ্যান, তুমি এখানে দেখতে পাচ্ছ যে অ্যান ব্যবহার করেছে। এখানে কি ব্যবহার করেছে? অ্যান ব্যবহার করেছে। তাহলে এখানে কি বলে দেখো তো, প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে প্রিমোডিফাই দ্য নাউন, কোন নাউনটার কথা বলেছে? এই নাউনটার কথা বলেছে। এই যে দেখো, এই নাউনটার কথা বলেছে। তাহলে দেখো, ক্রিকেট ইজ অ্যান, তাহলে নাউনের পূর্বে কি বসে? নিশ্চয়ই তুমি জানো অ্যাডজেক্টিভ। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে তোমাকে খেয়াল করতে হবে, এখানে অ্যান আছে, অ্যান আর্টিকেল যেহেতু আছে, এখানে তোমাকে এমন একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে যেটা বাওয়েল দিয়ে শুরু করতে হয়। ক্রিকেট ইজ অ্যান, তাহলে আমরা দিতে পারি এক নম্বরের আনসার। দেখো, ইন্টারন্যাশনাল, ইন্টার কি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল গেম অথবা ইন্টারেস্টিং, ইন্টারন্যাশনাল অথবা কি ইন্টারেস্টিং গেম। তার এরপর দেখো, ইট ইজ নট এ গেম অফ, ইউজ পসেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে প্রিমোডিফাই বলছে, এই যে আমি নাউনটা ধরলাম, তাহলে কি দিয়ে করতে বলেছে? আমাকে করতে বলেছে পসেসিভ দিয়ে করতে বলেছে। তাহলে আমরা এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ কি দিতে পারি? আওয়ার দিতে পারি। কি দিতে পারি? আওয়ার দিতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, অফ কি আওয়ার কান্ট্রি। এরপরে দেখো তো, এ ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে এখানে একবার বিষয়টা দেখো, তুমি যদি খেয়াল করো, এখানে বলছে যে ইউজ, ইউজ দেখো, ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে দেখো, নাউন অ্যাডজেক্টিভ কি সেটা বুঝতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে নাউন। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনের পূর্বে আরো একটি নাউন বসানো। বলো, নাউনের পূর্বে কি বসানো? আরেকটি নাউন বসানো। তাহলে এখানে দিতে পারি আমরা ক্রিকেট ম্যাচ। কি ক্রিকেট ম্যাচ। তাহলে দেখো, ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। তাহলে দুইটা টিমের মধ্যে ক্রিকেট ম্যাচটা কি খেলা হয়। এরপর ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে প্রিমোডিফাই যেহেতু বলেছে, এই যে দেখো আমি এখানে এটা ধরলাম। তাহলে আমাকে দেখো তো কি বলেছে? ডিস্ট্রিবিউটিভ ব্যবহার করতে বলেছে। আমরা জানি ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ইচ, এভরি, ইদার, নেদার। তাহলে দেখো, এখানে যদি ফুল স্টপ আছে, আমি এখানে বসাবো, তবে ক্যাপিটাল লেটার ব্যবহার করব। দেখো, ইচ, ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। প্রত্যেকটা টিম 11 জন প্লেয়ার নিয়ে কি হয়? গঠিত হয়। এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে দেখো, নাউন বলতে আমরা এটাকে বুঝছি, ঠিক আছে। এখানে দেখো, তুমি একটা বিষয় মনে রাখবা যে পোস্ট মডিফাই দ্য নাউন জাস্ট এতটুকুই বলেছে, আর কিচ্ছু বলে নাই। তাহলে তোমাকে এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তোমাকে এখানে অ্যাডজেক্টিভ রিলেটেড কিছু একটা ব্যবহার করতে হবে। তুমি এখানে দিতে পারো এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি লার্জ দিতে পারো। কি দিতে পারো? লার্জ দিতে পারো। যেহেতু স্পেসিফিক করে দেয় নাই কোন অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে, তুমি দিতে পারো ওভাল শেপড, ওভাল শেপডও দিতে পারো। তাহলে দেখো, আমরা যদি বলি বিষয়টা এরকম হয়, আর ক্রিকেট ফিল্ড মাস্ট বি ওভাল শেপড, ডিম্বাকৃতির হতে হয়, অথবা মাস্ট বি লার্জ, মাস্ট বি কি লার্জ। তাহলে এটা হচ্ছে আনসার এটা। ইট রিকোয়ার্স টু উডেন ব্যাটস। ক্রিকেট খেলার জন্য দুইটা কাঠের ব্যাট দরকার। এ বল অ্যান্ড টু সেটস অফ স্টাম্পস। একটা বল দরকার, দুই সেট স্টাম্পস লাগবে। ইউজ নিউমেরাল অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন আম্পায়ার্স। তাহলে দেখো, নিউমেরালস মানে কি? নিউমেরালস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে কয়জন আম্পায়ার দরকার হয়? দুইজন আম্পায়ার দরকার হয়। তাহলে আমরা দিতে পারি টু আম্পায়ার্স। দেখো, টু আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম। দুইজন আম্পায়ার গেমটা কি করে? কন্ডাক্ট করে। এরপর দেখো, সামটাইমস মাঝে মাঝে এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড। একজন থার্ড আম্পায়ার দরকার হয়। কেন? ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে দেখো, এই ভার্বটাকে পোস্ট মডিফাই করার জন্য ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে। তাহলে দেখো তো, a third umpire is required use infinitive to post modify the verb. An acute confusion. তাহলে দেখো, একজন থার্ড আম্পায়ার কেন দরকার হয়? an acute confusion. an acute confusion যখন ক্রিয়েট হয়, সেটা দূর করার জন্য to remove, to remove অথবা to solve অথবা to resolve, মীমাংসা করার জন্য an acute confusion। কোনো তীব্র ধরনের কোনো কনফিউশন হলো, যেমন রান আউট হলো নাকি হলো না, তখন মেন আম্পায়ার কিন্তু এরকম করে থার্ড আম্পায়ারকে বলে। তাহলে আমরা বলতে পারি a third umpire is required to remove, to
সলভ অথবা টু রিজলভ অ্যান অ্যাকিউট কনফিউশন। থার্ড অফ কেন দরকার হয়? অ্যাকিউট কনফিউশন থাকলে সেটা দূর করার জন্য, দূরীভূত করার জন্য। এরপর ইউজ এ পার্টিসিপল টু প্রিমোডিফাই দ্য নাউন দ্য অ্যাপ অপরচুনিটি। তাহলে দেখো তো এই অপরচুনিটিটাকে মডিফাই করতে বলছে পার্টিসিপল দিয়ে। কোন পার্টিসিপল সেটা বলে নাই। তাহলে আমি দিতে পারি হ্যাভিং দ্য অপরচুনিটি। দেখো হ্যাভিং অথবা গেটিং দ্য অপরচুনিটি, অথবা কি গেটিং দি অপরচুনিটি। দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট এ গুড ডিস্টেন্স। একজন ব্যাটার একটা গুড ডিস্টেন্সে কি বলটা মারে, এরপরে কি হয় অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট। অন্য উইকেটে গিয়ে মানে অন্য একটা যেখানে বল করে সেখানে দৌড়ে, রান নেই। এরপরে ইফ ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন টু প্রিমোডিফাই দ্য নাউন। দেখো আমি যদি বলি ব্যাটার, এটাকে মডিফাই করার জন্য কি আনতে বলছে? ইনডিফিনিট প্রোনাউন। তোমরা জানো ইনডিফিনিট প্রোনাউন অনেকগুলো আছে। নো এভরি সামিনি, নো ওয়ান নাথিং নোবডি, এভরিওয়ান এভরিথিং এভরিবডি, সামওয়ান সামথিং সামবডি, এনিওয়ান এনিথিং এনিবডি, অনেক প্রকারের আছে। তবে আমরা এখানে একটাই ব্যবহার করবো, ইনডিফিনিট প্রোনাউন। ইফ দেখো ওয়ান দিলাম, সে একদম সহজ। ইফ ওয়ান ব্যাটার ইজ আউট, একজন ব্যাটার যদি আউট হয়, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস, তার জায়গায় আরেকজন ব্যাটার আসেন। বোথ টিমস ট্রাই। দেখো ট্রাই যেহেতু আছে আমি এখানে কালারফুল করেছি, তাহলে দেখো ট্রাই, বোথ টিমস ট্রাই ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই। তাহলে আমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলছে এই ভার্বটাকে পোস্ট মডিফাই করার জন্য। তাহলে আমি দিতে পারি বোথ টিমস ট্রাই হার্ট অ্যান্ড সোল। কে দিতে পারি? হার্ট অ্যান্ড সোল, প্রাণপণের চেষ্টা করে। কিসের জন্য? টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট। অপোজিট দলের যে ব্যাটার্স আছে সবাইকে আউট করার জন্য। তাহলে এটা 2023 সালে ঢাকা বোর্ডে যেটা এসেছিল সেটার সমাধান আমি দেখিয়েছি। নেক্সট দেখো আরও একটা আসছে যশোর বোর্ড 2023, ভালো করে খেয়াল করবা। দেখো এখানে কি বলছে আমাকে, ল্যাঙ্গুয়েজ প্লেস আমি বলেছি গ্যাপের আগে এ অথবা এন থাকলে মনে করবা যে ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ডের একটা কনফিউশন চলে আসে। আমাকে এখানে কি বলছে দেখি, প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো প্রিমোডিফাই বললে গ্যাপের পরে আসতে হয়। এই যে এই অ্যাডজেক্টিভটার কথা বলেছে, আমি গ্যাপের পরে চলে এসেছি। কি দিয়ে করতে বলেছে? উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। তোমরা তো নিশ্চয়ই জানো ইন্টেন্সিফায়ার বলতে গ্রামারের আলাদা কোনো বিষয় নয়, যে অ্যাডভার্বগুলো তীব্রতা বৃদ্ধি করে সেগুলোকে ইন্টেন্সিফাই করে, ইন্টেন্স তীব্রতা বৃদ্ধি করে। তাহলে আমাকে বলছে যে ল্যাঙ্গুয়েজ প্লেস ইম্পর্টেন্ট প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ, মানে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে বলছে ইন্টেন্সিফায়ার দিয়ে। তোমরা নিশ্চয়ই অবগত আছো। আমরা এখানে বলতে পারি ভেরি ইম্পর্টেন্ট। কি বলতে পারি? ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। এরপরেরটা উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ। ভালো করে খেয়াল করবা, এখানে একটা বিষয় দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ আমরা ভাষা ব্যবহার করি, টাইম উই ওয়েক আপ। ওয়েক আপ কি বলে আগে দেখি, পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্ব বলতে ওয়েক কে বলা হয়েছে, দেখো ওয়েক কি দিয়ে করতে বলছে, জাস্ট আমাকে বলছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তোমরা তো নিশ্চয়ই জানো ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে টিল উই গো টু ব্যাড অ্যাট নাইট। তুমি একটা বিষয় এখানে যদি পর্যালোচনা করো সহজে বুঝবা, এখানে আছে তোমার অ্যাট নাইট। তাহলে আমাদের বলছে যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, আমরা যখন ঘুম থেকে উঠি। তারপরে আবার গো টু ব্যাড যখন ঘুমাতে যাই অ্যাট নাইট। যদি ঘুমাতে যাই অ্যাট নাইট তাহলে ঘুম থেকে ওঠার পর ইন দ্য মর্নিং কেন হবে না? তাহলে এখানে আমরা দিতে পারি ইন দ্য মর্নিং, সকালবেলা। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে দেখ উই ওয়েক আপ ইন দ্য মর্নিং till we go to bed at night. এরপর we use language not only in our, আগে দেখো in our pre-modify the noun। pre-modify বললে গ্যাপের পরে চলে আসতে হয়। তাহলে নাউনকে মডিফাই করার জন্য কি আনতে হয়? অ্যাডজেক্টিভ। এরপর অংশটা একটু পড়ে দেখে আসো, বাট অলসো ইন আওয়ার ড্রিমস। তাহলে এখানে একটা বিষয় আমরা পেয়েছি, আমাদের বলছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ডট 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 বাট অলসো ইন আওয়ার ড্রিমস। তাহলে এখানে স্বপ্নের ক্ষেত্রে আমরা যে ভাষা ব্যবহার করি এটা এখানে উল্লেখ করেছে। তাহলে একটু দেখি তো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার, এখানে দিতে পারি আমরা অ্যাক্টিভ, অ্যাক্টিভ আওয়ার্স। যখন আমরা অ্যাক্টিভ থাকি তখন যে ব্যবহার করি তা নয়, আমরা ঘুমের মধ্যেও রাত্রিবেলা ব্যবহার করি। অথবা আমরা দিতে পারি ওয়েকিং, আমরা যখন জাগ্রত থাকি তখনও ব্যবহার করি। অথবা আমরা বলতে পারি ওয়ার্কিং, আমরা কাজের সময়ে ব্যবহার করি, ঘুমের সময়ও কি আমরা একই ভাষাটা ব্যবহার করি। এরপর উই ইউজ ল্যাঙ্গুয়েজ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ।
তাহলে দেখো তো এই ভার্বটাকে কি করতে বলেছে, দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক। উই ইউজ ল্যাঙ্গুয়েজ এখানে কি ব্যবহার করতে বলছে, পোস্ট মডিফাই। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, আমি দিতে পারি টু শেয়ার অথবা টু এক্সচেঞ্জ, টু শেয়ার অথবা কি টু এক্সচেঞ্জ হোয়াট উই ফিল অর টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক। এরপরেরটা উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে দেখো তো পোস্ট মডিফাই বলতে এটাকে আমাকে পোস্ট মডিফাই করতে বলছে। পরের অংশটা একটু করো, ইনফরমেশন। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ ইনফরমেশন। ইনফরমেশন কি করি আমরা, টু গেট, আমরা টু গেট ইনফরমেশন, টু গেট কি ইনফরমেশন। ল্যাঙ্গুয়েজ ইজ প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ, প্রিমোডিফাই বলে গ্যাপের পরে চলে আসলাম অ্যাডজেক্টিভ। তাহলে দেখো তো ইন আওয়ার লাইফ, তাহলে আমরা অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কি আনবো, অ্যাডভার্ব। ল্যাঙ্গুয়েজ, দেখো ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ, ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের সাথে সব সময় এটা প্রেজেন্ট থাকে। ইট ইজ অ্যান, ঝামেলাটা লাগলো, এই যে দেখো গ্যাপের আগে অ্যান থাকলে ঝামেলাটা হয়। ইট ইজ অ্যান, দেখো প্রিমোডিফাই দ্য নাউন, প্রিমোডিফাই বলছে গ্যাপের পরে চলে এসেছি। তাহলে বলো তো নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ। তবে এখানে যেহেতু অ্যান আছে তোমাকে এখানে একটা ঝামেলা ফেস করতে হবে। ইট ইজ অ্যান, আমি দিতে পারি ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল পার্ট মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, অথবা তুমি দিতে পারো ইম্পর্টেন্ট। তুমি যদি আমাকে চুজ করতে বলো কোনটা, আমি ইন্টিগ্রাল নিতে বলবো। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ অ্যাজ অ্যান, এখানে আবার দেখো এন আছে, অ্যাজ অ্যান, দেখো অ্যাজ অ্যান, দেখো প্রিমোডিফাই দ্য নাউন নেশন, এখানে নাউন যেটা আছে নেশন সেটা ধরলাম, তাহলে এখানে এন আছে, তাহলে আমরা দিতে পারি ইন্ডিপেন্ডেন্ট নেশন। দেখো অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ, আমরা যেহেতু একটা স্বাধীন জাতি আমাদের নিজস্ব একটা কি আছে, ভাষা আছে। এরপর বাট উই হ্যাড টু স্ট্রাগল, উই হ্যাড টু স্ট্রাগল, এখানে বলছে ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে দেখো এই ভার্বটাকে মডিফাই করার জন্য কি আনতে বলছে, অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। উই হ্যাড টু, আমাদের করতে হয়েছিল, স্ট্রাগল হার্ট, স্ট্রাগল কি হার্ট, আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়েছিল, হার্ট করতে হয়েছিল, স্ট্রাগল করতে হয়েছিল, টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমরা যে বাংলা ভাষায় কথা বলবো সেটার অধিকার পেতে। এরপর মেনি, প্রিমোডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, প্রিমোডিফাই বলে গ্যাপের পরে চলে আসলাম, এই যে অ্যাডজেক্টিভ দিয়ে করতে বলছে, তাহলে এখানে মেনি লিখেছে, তুমি দিতে পারো মেনি হিরোইক সান, হিরোইক সান, অথবা ব্রেভ সান, অথবা দিতে পারো ভ্যালিয়েন্ট সান। মেনি হিরোইক সানস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের স্যাক্রিফাইস, উৎসর্গ করেছে, দেয়ার লাইফ, তাদের জীবন, ফর আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষার জন্য। তাহলে এটা যশোর বোর্ড 2023। চলো আমরা আরও একটা দেখি, কুমিল্লা বোর্ড 2023। তোমাদের সিনিয়র যারা আছেন, তাদের সিনিয়র যারা আছেন অর্থাৎ 2025 ব্যাচে একটা প্যাসেজ ছিল ইউনিট 7-এ, লেসন 3 সম্ভবত, যেটা হচ্ছে আমেরিগোর জীবনী। দেখো আমেরিগো এখানে বলছে না ইউজ নাউন ইন অ্যাপোজিশন, এখানে আমাকে বলছে যে ইউজ নাউন ইন অ্যাপোজিশন, তাহলে আমেরিগো সম্পর্কে কিছু একটা বলতে বলছে। পুরো প্যাসেজটা যখন এই অংশটাকে পড়বে তখন তুমি তার সম্পর্কে একটা আইডিয়া পাবে। আমরা জানি অ্যাপোজিশন মানে হচ্ছে সাবজেক্টে যে বসবে তার সম্পর্কে বাড়তি পরিচয় প্রদান করা। আমেরিগো এ স্ট্রিট চাইল্ড অথবা অর্চিন, স্ট্রিট চাইল্ড অথবা কি অর্চিন, এটা মনে রাখবে, স্ট্রিট চাইল্ড অথবা কি অর্চিন, এটা মনে রাখবে। আমেরিগো এখানে বলছে, তাহলে আমেরিগোকে পোস্ট মডিফাই করার জন্য একটা কি আনতে বলছে, তোমরা নিশ্চয়ই জানো অ্যাপোজিশন, অ্যাপোজিশন মানে সাবজেক্টে বাড়তি পরিচয় দেওয়া। হিজ প্যারেন্টস নাও লিভ সেপারেট অ্যান্ড নান অফ দেম ওয়ান্টস, এখানে ওয়ান্টসটা ধরলাম আমি, এখানে কি বলে ইউজ ইনফিনিটিভ, হ্যাঁ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এই ভার্বকে পোস্ট মডিফাই করার জন্য আমাকে ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে। তোমরা তো জানো ইনফিনিটিভ মানে 2 + ভার্ব। তাহলে দেখো দেম ওয়ান্টস টু টেক
হিজ রেসপন্সিবিলিটি। তারা কেউ চায় না, নান অফ দেম, তার বাবা এবং মা কেউ চায় না ওয়ান্টস টু টেক হিজ রেসপন্সিবিলিটি। তাহলে আমি ইনফিনিটিভ বসালাম। সি নাম্বার, ইউজ পসেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে দেখো মাদার, এটাকে মডিফাই করার জন্য পসেসিভ আনতে বলছে। এবার ছেলে মানুষ, আমরা দিতে পারি হিজ। হিজ মাদার told him to go away because she is married to another man. তার মা তাকে অনেক দূরে চলে যেতে বলেছিল, কারণ তার বাবার সাথে বিচ্ছেদ হওয়ার পর তার মা আরেকজনকে বিয়ে করেছিল। এরপর ইউজ ডিটারমিনার টু প্রিমোডিফাই দ্য নাউন। এখানে জাস্ট ডিটারমিনারের কথা বলেছে, কোন ডিটারমিনার সেটা স্পেসিফাই করে নাই। তাহলে আমাকে বলছে ইউজ ডিটারমিনার টু প্রিমোডিফাই দ্য নাউন। নাউন কোনটা? এই যে এটা, স্ট্রিটস। তাহলে আমি এখানে দিতে পারি দ্য স্ট্রিটস। দ্য স্ট্রিটস আর নাও হিজ হোম। এখন বর্তমানে তার থাকার জায়গা অর্থাৎ বাড়ি হচ্ছে রাস্তা। এরপর হি ওয়ান্টেড ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে দেখো ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। প্রিমোডিফাই নাউন এইটা দেখো। তাহলে আমরা দেখছি যে হি ওয়ান্টেড ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। তো নাউনকে মডিফাই করার জন্য কি আনতে হয়? অ্যাডজেক্টিভ। মানি ফ্রম হিজ ফাদার। তাহলে হি ওয়ান্টেড সাম মানি। Some is one kind of determiner. All determiners are adjective. Some money from his father to buy a. এখানে দেখো use noun adjective। এখানে বলছে যে use noun adjective to pre-modify the noun। তাহলে noun কোনটা? এটা টিকিট যেটা আছে সেটা। তাহলে দেখো noun adjective মানে কি? নাউনের পূর্বে আরো একটা নাউন বসানো। তাহলে এখানে তুমি যদি বলো ভাই বাস টিকিট কারেক্ট, ট্রেন টিকিট কারেক্ট, তবে আমাদের প্যাসেজে যেটা ছিল আমেরিকার প্যাসেজ সেখানে বাস টিকিট ছিল। তাহলে আমি দিলাম এখানে বাস টিকিট। তুমি ট্রেন দিলেও হবে, কোনো প্রবলেম নেই, ট্রেন দিলেও হবে। এরপরে দেখো হি আর্নস হিজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড। সে তার কঠোর পরিশ্রম করে জীবনটা দিনাতিপাত করত। ড্যাশ ইউজ অ্যাডভার্বিয়াল টু প্রিমোডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে যে ভার্বটা আছে সেটাকে প্রিমোডিফাই করার জন্য অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বলছে। দেখো অ্যাডভার্ব বিভিন্ন প্রকারের থাকলেও অ্যাডভার্ব কিছু অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসে, কিছু ভার্ব অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসে, কিছু ভার্ব একেবারে সেন্টেন্সের শেষে বসে। তাহলে তুমি যখন অ্যাডভার্ব ব্যবহার করবা কোনো ভার্বকে মডিফাই করার জন্য, কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য, অথবা অ্যাডভার্বকে মডিফাই করার জন্য, অথবা সেন্টেন্সকে মডিফাই করার জন্য তোমাকে কিন্তু নির্দিষ্ট পজিশন ভিত্তিক অ্যাডভার্বগুলো ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে বলছে ইউজ অ্যাডভার্বিয়াল টু প্রিমোডিফাই দ্য ভার্ব। তাহলে হি ফাইন্ডস ওয়ার্ক। তাহলে আমি দিতে পারি sometimes he finds work। মাঝে মাঝে সে কাজ খুঁজে পেত। Some of use demonstrated to pre-modify the noun। দেখো এখানে ওয়ার্কস শব্দটা, ওয়ার্কস যে শব্দটা আছে সেটা একটা নাউন। তোমাকে আমি একটা কথা বলি, ইংরেজিতে দুইটা অংশ আছে, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। তুমি যদি কখনো নাম শোনো দূর ভবিষ্যতে ব্যারন্স টোয়েফল, ব্যারন্স টোয়েফলের 145 নাম্বার পৃষ্ঠায় একটা ডায়াগ্রাম আছে, সেখানে 10টা লাইন আছে। তার বাম পাশে লেখা আছে আনকাউন্টেবল নাউন আর ডান পাশে লেখা আছে আনকাউন্টেবল নাউন। দেখো আমি যদি বলি বাম পাশের এটাতে আছে তোমার এ জব, লেখা আছে এ জব অথবা জবস, অথবা হতে পারে সেটা আরেক পাশে লেখা আছে সেটা ওয়ার্ক। আমার কথা শুনেন স্যার, জব হচ্ছে কাউন্টেবল, তারপর আর্টিকেলও বসে শেষে যুক্ত হয়ে প্লোরাল হয়, তবে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, ওয়ার্কের শেষে যুক্ত হয় না। ব্যারন্স টেবিল 145 নাম্বার পেজ, 1 নম্বর ডায়াগ্রামের প্রথমটা। তবে অনেক গ্রামারিয়ান মনে করেন যদি ওয়ার্কের শেষে সচরাচর এস যুক্ত হয় তাহলে সেটা হবে যে কোনো সাহিত্যিকের সাহিত্যকর্ম, কোনো সাহিত্যিকের কি সাহিত্যকর্ম। তাহলে আমি যদি বলি নজরুলস ওয়ার্কস মানে হচ্ছে নজরুলের সাহিত্যকর্ম। তবে সচরাচর নর্মাল কোনো নাউনের ক্ষেত্রে ওয়ার্কের শেষে যুক্ত হয় না। তবে একজন লেখক যেহেতু এটা লিখেছেন, ওনার লেখাটাকে প্রায়োরিটি দিতে হবে। ওই সেন্সে চিন্তা করলে নাউনের শেষে এস বাই এস যুক্ত হলে তাকে আমরা প্লোরাল বলে থাকি। তাহলে আমি এখানে ওয়ার্ডসকে প্লোরাল হিসেবে ধরছি, ওয়ার্ডসকে প্লোরাল হিসেবে ধরছি। উপর একটু পড়ে দেখো, উপরেরটা কি ছিল? সাম অফ ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে এটা যদি প্লোরাল হয়, ডেমনস্ট্রেটিভ আমরা জানি প্লোরালের জন্য দিস দোজ বসে, তাহলে আমি এখানে বসাতে পারি এস নাম্বারে দিস অথবা দোজ, দিস অথবা কি ব্যবহার করতে পারি? দোজ ব্যবহার করতে পারি। এটা কিন্তু প্লোরাল হিসেবে ধরেছে, কেন? এস যুক্ত হয়েছে সেই জন্য। কিন্তু ক্লিপস ব্যারস্টেবল মেথড নয়, ওয়ার্কসের শেষে এস যুক্ত হলে সেটা সাহিত্যকর্ম হয়। এখানে সাহিত্যকর্ম বোঝাচ্ছে না, আমরা লেখকের বিষয়টাকে প্রায়োরিটি দিচ্ছি।
দেখো দোজ ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম, সে যে কাজগুলো করে দিনাতিপাত করতো তার জন্য এই কাজগুলো খুব রিস্কি ছিল। এরপর ওয়ান্স হি সোল্ড আইসক্রিম ইউজ প্রেপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে সোল্ড যেটা আছে সেটাকে মডিফাই করার জন্য প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলেছে। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ কি মনে আছে নিশ্চয়ই তোমাদের, প্রেপোজিশনের পর এক বা একাধিক ওয়ার্ডস। তবে আমি মনে রাখবো এখানে প্যাসেজে কি ছিল, দেখো ইউজ প্রেপোজিশন ফর পোস্ট মডিফাই দ্য ভার্ব, প্যাসেজে ছিল অন দ্য বিচ, অন দ্য কি বিচ, তুমি অন দ্য বিচ দিতে পারো, অন দ্য ইন দ্য স্ট্রিট দিতে পারো, অথবা ইন দ্য গার্ডেন দিতে পারো, ইন দ্য পার্ক দিতে পারো। তবে আমাদের বইয়ে কি ছিল, অন দ্য বিচ ছিল, অন দ্য কি বিচ। ওকে, সোল্ড আস অন দ্য বিচ বাট হি গট ইউজ কোয়েন্টিফায়ার, কোয়েন্টিফায়ার তো ছিল পরিমাণ বোঝায়, ইউজ কোয়েন্টিফায়ার টু প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে এখানে দেখো মানি আছে, এখানে কি আছে মানি আছে, কোয়েন্টিফায়ার ব্যবহার করতে হবে ইন রিটার্ন। দেখো আমি তোমাকে বলি বাট হি গট নো মানি ইন রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ ওন। অর্থাৎ দেখো যে আইসক্রিমের দোকানদারের মালিক ছিল তার কাছে যে সে আইসক্রিমের কাজ করত, বিনিময়ে সে কোনো টাকা পেত না, তবে খাবার হিসেবে কিছু পেত এবং তার খুঁড়ে গেড়ে থাকতে পারতো। এটা হচ্ছে মূল কথা। আর অনেক লম্বা পেসেজটা, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে মোটামুটি অংশটুকু মনে রাখবা। ব্যারাজ টুয়েলভের যে কথাটা বলেছে এটাও মাথায় রাখবা, পৃষ্ঠা নাম্বার সহ বলেছে ওটাও মাথায় রাখবা। ওকে, এরপরে দেখো সিলেট বোর্ড 2023, ঠিক আছে, সিলেট বোর্ড কি 2023। তাহলে দেখো তো ড্রাগ এডিকশন অ্যামাং দ্য ইয়াং জেনারেশন হ্যাজ বিকাম আ, এখানে কি লিখছে দেখো, প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে দেখো নাউন কোনটা এটা, তাহলে এখানে কি আছে, এখানে আ আছে। তাহলে আমি এখানে লিখতে পারি আ গ্রেট কনসার্ন। আ গ্রেট কি, আ গ্রেট কনসার্ন। ড্রাগ ইজ মেনলি ইউজড অ্যাজ মেডিসিন, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে দেখো তো এই ভার্বটাকে পোস্ট মডিফাই করার জন্য ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি দেখো ড্রাগ ইজ মেনলি ইউজড অ্যাজ মেডিসিন, ইউজ অ্যান ইনফিনিটিভ দেখো ডিজিজেস টু কিওর অথবা টু রিমুভ, টু কিওর অথবা কি টু রিমুভ ডিজিজেস অ্যান্ড অ্যান অ্যাক্সেস অফ টেকিং ড্রাগ ফর নো ডিজিজ ইজ কল্ড ড্রাগ এডিকশন। দেখো তুমি যখন অসুস্থ হবা পথ্য হিসেবে তুমি যে ওষুধপত্র গ্রহণ করবা এটা তোমার জন্য ড্রাগ। যখন তুমি অসুখ না হওয়ার পরিবর্তে এক্সেসিভ মাত্রায় তুমি ড্রাগ গ্রহণ করবা কোনো অসুখ ছাড়া, সেটাকে ড্রাগ এডিকশন বলা হয়। এরপর দেখো ইট হ্যাজ গ্রাস্পড, এটা গ্রাস করে দ্য ইয়াং জেনারেশন। এখানে বলছে কি দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, দেখো এই যে গ্রাস্প এটাকে পোস্ট মডিফাই করতে বলছে। তাহলে আমরা বলতে পারি ইট হ্যাজ গ্রাস দ্য ইয়াং জেনারেশন কমপ্লিটলি, ফাইনালি। আমি দিতে পারি ফাইনালি, কমপ্লিটলি, ফাইনালি অথবা কি কমপ্লিটলি। এরপর দে টেক ড্রাগস টু ফরগেট ইউজ পসেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। এখানে এই নাউনটাকে মডিফাই করার জন্য তোমাকে কি আনতে বলছে, তোমাকে আনতে বলছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে স্যার এখানে একটু দেখেন তো, এখানে দে আছে, দের পসেসিভ অ্যাডজেক্টিভ কি তোমাকে বুঝতে হবে। দের পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার, দেয়ার। দেখো দে টেক ড্রাগস টু ফরগেট দেয়ার স্যাডনেস, তাদের স্যাডনেস ভুলে যাওয়ার জন্য তারা কিন্তু ড্রাগ গ্রহণ করে। এরপর প্রিমোডিফাই দ্য নাউন পিপল। তাহলে দেখো তো এই যে পিপল, তাহলে দেখো তো পিপল টেক ড্রাগস, তাহলে দেখো তো বেসিকলি স্যাডনেস। তাহলে আমরা কি দিতে পারি, ইয়াং পিপল দিতে পারি। আমরা ইয়াং পিপল টেক ড্রাগস, ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই। দেখো ইউজ এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে, দেখো ইয়াং পিপল টেক ড্রাগস, ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই রেগুলারলি অথবা কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি টেক ড্রাগস কন্টিনিউয়াসলি রেগুলারলি। ড্রাগ এডিকশন কজেস হার্ম, এখানে বলছে প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে দেখো আমি এখানে দিতে পারি হার্ম ব্যবহার করতে বলছে, হার্ম টু হিউম্যান বডি।
তাহলে দেখো ড্রাগ এডিকশন কজেস, আমাকে হচ্ছে প্রিমোডিফাই দ্য নাউন সিরিয়াস হার্ম টু হিউম্যান বডি, ইউজ পার্টিসিপল দ্যাম ওয়ার, পার্টিসিপল বলছে আর কিচ্ছু বলে নাই, তাহলে দ্যাম ওয়ারের পূর্বে আমি পার্টিসিপল বসাবো। দেখো মেকিং দ্যাম ওয়ার উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি। এরপর অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভস, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব টু স্টপ, টু রিমুভ, টু রিমুভ ইট, এটা কি করতে, দূর করতে, এই যে টেককে মডিফাই করেছে। এরপর একটা দ্য ক্রিমিনালস শুড বি পানিশড উইথ অ্যান হ্যান্ড, এখানে বলছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে দেখো তো এটার পূর্বে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, তবে ইংরেজিতে একটা কি আছে, ফ্রেজ আছে, দেখো অ্যান আয়রন হ্যান্ড, দেখো অ্যান আয়রন হ্যান্ড, এটা একটা ফ্রেজ। অ্যান আয়রন হ্যান্ড মানে হচ্ছে শক্ত হাতে প্রতিরোধ করা, তাহলে এখানে আমাকে বলছে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, তাহলে নাউন একটা বসালাম আর কি, এটা হচ্ছে আয়রন হ্যান্ড। আয়রন কি, হ্যান্ড, একদম সহজ, কঠিন কিছু না। এরপরে আরেকটা দেখো, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের পার্সি বিশি শেলি বলা হয় কাজী নজরুল ইসলামকে, এটা শেলি বলে তা নয়, বিদ্রোহী কবি বলা হয় আর কি, ইংরেজি সাহিত্যে বিদ্রোহী কবি, পার্সি বিশি শেলি, উনি একজন ছেলে মানুষ, মেয়ে মনে করিও না। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, হি ওয়াজ আ পয়েট। স্যার এদিকে দেখো তো, আমাকে এখানে কি বলছে, আমাকে বলছে যে প্রিমোডিফাই দ্য নাউন, কোন নাউনটাকে প্রিমোডিফাই করতে বলছে, এই যে পয়েট, এই নাউনটাকে প্রিমোডিফাই করতে বলছে। তাহলে এখানে একটা বিষয় দেখছো তুমি, এখানে আ আছে, তাহলে আমরা কি দিতে পারি, হি ইজ আ, আমরা দিতে পারি প্রথমে তো রেবেল পয়েট, আমরা দিতে পারি তাকে ফেমাস পয়েট, ফেমাস কি পয়েট দিতে পারি, আরো অনেক কিছু দিতে পারি, ঠিক আছে। এরপর হি রোট পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস ইন বাংলা, হি রোট, আমরা যদি দিই এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই যে ভার্বটা ধরলাম, কি দিয়ে করতে বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে আমরা হি রোট কন্টিনিউয়াসলি, he wrote continuously in almost all branches of Bangla literature, বাংলা সাহিত্যে প্রতিটি শাখায় তিনি লেখালেখি করেছেন। নজরুল পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ, স্যার এখানে একবার দেখেন তো, অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলেছে, পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই করতে বলছে নজরুল, কাজী নজরুল ইসলাম, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে। আমি যদি বলি নজরুল আওয়ার রেবেল অথবা ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবি বা আমাদের বিদ্রোহী কবি, ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড, হি রোট চিজলেসলি, চিজলেসলি মানে হচ্ছে না থেমে, কন্টিনিউয়াসলি, মনে রাখিও, চিজলেসলি মানে হচ্ছে কন্টিনিউয়াসলি, হি রোট চিজলেসলি আনটিল দি ডেথ অফ, এখানে দেখো ডেথ অফ, এখানে বলছে ইউজ পসেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন, এই নাউনটাকে মডিফাই করার জন্য পয়েটিক ফ্লেয়ার, ঠিক আছে, পয়েটিক কি ফ্লেয়ার, কবিসত্তা, তাহলে এখানে কি ব্যবহার করতে বলছে, পসেসিভ, তাহলে ছেলে মানুষ, হিজ ব্যবহার করলাম আমি, হিজ পয়েটিক ফ্লেয়ার। এরপর হি কম্পোস্ট প্রিমোডিফাই দ্য নাউন, তাহলে দেখো এটা সাংস, এটা হচ্ছে প্লোরাল, হি কম্পোস্ট মেনি সাংস, সেভারাল সাংস, ঠিক আছে, a lot of songs, many songs, his literary works have enriched, pre-modify the noun, এই যে দেখো pre-modify the noun, কোন নাউনটাকে, এই যে দেখো লিটারেচার, কি দিয়ে করতে বলছে, উইথ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে করতে বলছে, তাহলে তিনি কোন ভাষাকে, কোন লিটারেচারকে সমৃদ্ধ করেছেন, জি নাম্বার হচ্ছে না এফ নাম্বার হচ্ছে কি, আচ্ছা এফ দেখো, ও আরেকটা কথা, লেট মি সে, ই নাম্বার হচ্ছে প্রিমোডিফাই সাংস, মেনি সাং দিয়েছে, এরপরে এফ নাম্বারটা একটু দেখো, এটা একটু স্কিপ করছি, দেখো এফ নাম্বার ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, দেখো এই যে এই নাউনটাকে পোস্ট মডিফাই করতে বলছে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে, তোমরা নিশ্চয়ই জানো অ্যাডজেক্টিভ ক্লজ মানে হচ্ছে রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন নিয়ে যে ক্লজ শুরু হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ।
তাহলে দেখো তো সাংস হচ্ছে কি বস্তু। আমি যদি বলি হি কম্পোজড মেনি সাংস দ্যাট আর অ্যাপ্রিসিয়েটেড বাই অল, ঠিক আছে, দ্যাট আর, তাহলে আমি অ্যাডজেক্টিভ যে রিলেটিভ প্রোনাউন দ্যাট দিয়ে শুরু করেছি, দ্যাট আর অ্যাপ্রিসিয়েটেড বাই অল। দেখো সাংস দ্যাট আর অ্যাপ্রিসিয়েটেড বাই অল, হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ ইনরিচড। তাহলে এখানে দেখো কি বলে, প্রিমোডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ লিটারেচার। উনি কোন লিটারেচারকে সমৃদ্ধ করেছিলেন? বাংলা লিটারেচার। লিখলাম বাংলা লিটারেচার। হিজ পোয়েমস অ্যান্ড সাংস প্লেড আ গ্রেট রোল। এখানে আমি প্লেড শব্দটাকে মার্ক করেছি, দেখো প্লেড শব্দটাকে কি করেছি, মার্ক করেছি। হিজ পোয়েমস অ্যান্ড সাংস প্লেড এ গ্রেট রোল, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। দেখো আমি যদি বলি, দেখো হিজ পোয়েমস অ্যান্ড সাংস প্লেড এ গ্রেট রোল ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাকে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে দেখো ইনফিনিটিভ ফ্রেজ যেহেতু বলেছে ইনফিনিটিভ ফ্রেজ, আমি দিতে পারি টু ইন্সপায়ার আওয়ার পিপল অথবা আওয়ার ফ্রিডম ফাইটার, আওয়ার কি ফ্রিডম ফাইটার বলতে পারি, টু ইন্সপায়ার আওয়ার ফ্রিডম ফাইটার অথবা পিপল ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের স্বাধীনতার যুদ্ধে। হি ড্যাশ সাং প্রি-মডিফাই দ্য ভার্ব। তাহলে দেখো তো এই ভার্বটাকে মডিফাই করার জন্য কি আনতে হবে? হি অলওয়েজ স্যাং, he always sang the songs of equality in his poetry. He is pre-modify the noun with determiner, he is bright। ভাই এখানে এটাকে মডিফাই করার জন্য ডিটারমিনার তো বলছে, তবে কোন ডিটারমিনার সেটা স্পেসিফিক করে নাই। আমি দিতে পারি he is our bright, no doubt। তাহলে দেখো আমরা আজকে মোটামুটি কি রেখেছি, বিগত সালের 5টা বুস্ট কোয়েশ্চন আমরা সলভ করেছি। এটা হচ্ছে মডিফায়ার প্র্যাকটিস পার্ট 1। এর পরবর্তীতে যে ক্লাসটা আসবে সেটা হবে মডিফায়ার প্র্যাকটিস পার্ট 2। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।